সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তান দুই দেশের মাঝে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে, এই বিরোধিতা কখন শেষ হবে? এই বিরোধিতা দেখা যাচ্ছে আস্তে আস্তে যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে পেয়েছি, পাকিস্তানি সেনা আটক করেছে বিএসএফ, সীমান্তে গোলাগুলি। এখন দুই দেশের মাঝে গোলাগুলি হচ্ছে, এই গোলাগুলির পরিপ্রেক্ষিতে তাদের যে নিয়ন্ত্রণ রেখা, সেই নিয়ন্ত্রণ রেখায় গুলি ছোড়াছড়ি হচ্ছে, যে ছোট অস্ত্র বড় অস্ত্র সব ধরনের গুলি ছোড়াছড়ি হচ্ছে। দুই দেশের মাঝে একটা যুদ্ধে সামিল হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতীয় বিএসএফ এর সদস্যরা আটক করে তাকে হেফাজতে রেখেছে। তার পরিচয় কিন্তু এখনো বলা হয় নাই, তাকে কেন আটক করেছে। এমন একটি পরিস্থিতিতে দুই দেশের যারা সেনাবাহিনী, বিজিবি এবং পাকিস্তানের যে সেনাবাহিনী, তারা দুই দেশের সীমান্ত অতিক্রম করাই তাদের একটা নিজের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এবং ভারতের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে সে ভারতে এসেছে। ভারতে আসার পর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী যারা আছে তারা তাকে আটক করেছে। তাকে কেন আটক করেছে? এটা কি পাল্টাপাল্টি আটক? গত 23শে এপ্রিল ভারতীয় একটা সীমান্ত রক্ষাকারী বাহিনী সে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের একটা গাছের তলে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে বিশ্রাম নেওয়া অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী যারা আছে তারা এসে সে বিএসএফ এর যে কনস্টেবল পূর্ণমকে আটক করে নিয়ে গেছে। এখন এটাই বোঝানো হয়েছে, পাকিস্তান যখন ভারতের একজন বিএসএফ এর সদস্যকে আটক করেছে, তাহলে আমরা কেন বসে থাকবো? আমরা পাকিস্তানের কাউকে যদি আমাদের সীমান্ত রেখা অতিক্রম করতে দেখি, তাকেও আমরা আটক করে ধরে রাখবো, এমনটাই বিরোধ হতে পারে। এখন দেখা যাচ্ছে তাদের দুই দেশের মাঝে যে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষটা আস্তে আস্তে যুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এ নিয়ে একটা প্রতিবেদন আমরা পেয়েছি, আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি। রাজস্থান সীমান্ত থেকে শনিবার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটক করেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাক রেঞ্জের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাক রেঞ্জার্সের ওই সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ভুল করে পাকিস্তান সীমান্ত অতিক্রম করে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্স পূর্ণমকে আটক করে। ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্র থেকে উস্কানিমূলক গুলি ছুটছে পাক বাহিনী। এ নিয়ে টানা 10 দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলি বিনিময় হল। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে দেশ দুটি। শক্তি প্রদর্শন হিসেবে দেশ দুটির বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন দুই দেশের মাঝে যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে, তাদের মাঝে উত্তেজনা দেখতে পাচ্ছি। কখন না জানি তারা দুই দেশের মাঝে যুদ্ধ লেগেই যায়। এখন যদি যুদ্ধ লাগে তাহলে তো আশেপাশের দেশগুলো কিছু ক্ষতিগ্রস্ত হবে। বহির্বিশ্ব থেকে বড় বড় নেতারা অনুরোধ করিতেছে যাতে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ না লাগে। এখন তাদের সীমান্তে যে গোলাগুলি হচ্ছে, এটা তো বন্ধ হচ্ছে না। আস্তে আস্তে এই সীমান্তে গোলাগুলি করতে করতে কখন না জানি দুই দেশের মাঝে বড় ধরনের সংঘর্ষের সামিল হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।